একদা হজরত মুসা আলাইহিসসালাম সুদীর্ঘ 10 বছর পর তার শ্বশুর হজরত শোয়াইব আলাইহিসসালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। তারা আস্তে আস্তে যখন মাদায়েন এসে পৌঁছলেন তখন অন্ধকার নেমে আসলো। অন্ধকার নেমে আসার কারণে হজরত মুসা আলাইহিসসালাম সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা তখন গর্ভবতী ছিলেন, আর প্রতিমধ্যে এই সময় তার প্রসব বেদনা আরম্ভ হলো। হজরত মুসা আলাইহিসসালাম এই অবস্থা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন। তদুপরি চতুর্দিক অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার সম্পূর্ণ বিপরীত। আস্তে আস্তে বৃষ্টি আরো বৃদ্ধি পেতে লাগলো। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলো। সে সময় তাদের নিকট আগুন জ্বালানোর কোনোই ব্যবস্থা ছিল না, যার কারণে সকলে এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়ে পড়ল। অবস্থা এরকম দেখে হজরত মুসা আলাইহিসসালাম তাঁবুর বাইরে আসলেন এবং চতুর্দিক তিনি তাকিয়ে দেখতেছিলেন কোথাও কোনো আলো দেখা যায় কিনা। হঠাৎ করে হজরত মুসা আলাইহিসসালাম দেখলেন অদূরে এক পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেই দিকে রওনা করলেন। যাওয়ার পথে তিনি সফুরাকে বললেন, হে সফুরা, তোমরা একটু সময় এখানে অপেক্ষা করো, আমি অল্প সময়ের মধ্যেই তোমাদের জন্য আগুন নিয়ে ফিরে আসছি। হজরত মুসা আলাইহিসসালাম আলো দেখে সেদিকে হাঁটতে আরম্ভ করলেন। অনেক দূর গেলেন, তবুও উক্ত পাহাড়ের কাছে তিনি পৌঁছাতে সক্ষম হলেন না। মনে হলো যেন ক্রমশ পাহাড়টি দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণ ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পর তিনি উক্ত পাহাড়ে গিয়ে পৌঁছলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখা ও পাতায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতেও আগুন ধরে যায়, কিন্তু বহু চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে সক্ষম হলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন তুয়া উপত্যকায় রয়েছেন, অতএব আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আর আপনি গাছের শাখা প্রশাখায় যে আগুন দেখছেন এগুলো আগুন নয়, বরং উহা আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করেছি, অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আপনি সর্বদা আমার স্মরণ করুন, নিয়মিত নামাজ আদায় করুন, সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন, পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালাম এর সাথে কথা বলছিলেন, তখন হযরত মুসা আলাইহিসসালামের হাতে একটি লাঠি ছিল। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, এটা আমার লাঠি। ওটার উপর ভর করে আমি ঠেস দিয়ে বিশ্রাম গ্রহণ করি। ওটা দ্বারা আমি আমার মেষের জন্য গাছের পাতা পাড়ি। এছাড়া এটা আমি আরো অনেক কাজে ব্যবহার করে থাকি। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, হে মুসা, আপনার লাঠিটি আপনি মাটিতে ফেলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করা মাত্র হযরত মুসা আলাইহিসসালাম লাঠিটিকে মাটিতে নিক্ষেপ করলেন। অমনি করেই সেটা এক বিরাট অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি অজগরটি ধরুন, ভয় পাবেন না, ওটি পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিসসালাম উক্ত লাঠিটিকে ধরলেন, সাথে সাথে তা পূর্বের অবস্থায় ফিরে আসলো। পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি আপনার হাত বগলের মধ্যে একটু সময় রেখে তারপর বের করুন, দেখবেন সে হাত অতি উজ্জ্বল হয়ে পড়ছে। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে বগলের মধ্যে হাত গুজে একটু পরে আবার বের করলেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল আলো ধারণ করেছে। যেই আলোর রোশনিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। হযরত মুসা আলাইহিসসালাম এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন, হে রব্বুল আলামিন, তোমার অশেষ মেহেরবানিতে দুটো বিরাট শক্তি আমি আমার হাতে পেলাম। এর একটি হলো আমার লাঠি, আর অপরটি হলো ইয়াদে বাইজা, অর্থাৎ আমার আলোকিত উদ্ভাসিত হাত। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, এই দুটো হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহেরবানি। এই দুটি মহান নেয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি। অতএব এখন আপনি ফেরাউন ও তার দলের নিকট চলে যান। তারা পথভ্রষ্ট, তাদেরকে দ্বীনের দাওয়াত দিন এবং সিরাতে মুস্তাকিমের সঠিক পথ তাদেরকে দেখিয়ে দিন। এটা আপনার প্রধান দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা এই হুকুম দেওয়ার পর হযরত মুসা আলাইহিসসালাম
আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, হে প্রভু, আমি আমার গর্ভবতী স্ত্রী, মেষগুলো ও চাকর নকরকে এক অজ্ঞাত জঙ্গলের নিকট রেখে এসেছি। সেখানে তাদের দেখাশোনা করার কেউ নেই। এমত অবস্থায় আমি এখান থেকে মিশরে ফেরাউনের উদ্দেশ্যে যাই কি করে? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কথার জবাবে বললেন, আমি আপনার বলার পূর্বেই বেহেশতের ফেরেশতা দ্বারা আপনার স্ত্রীর যাবতীয় তদারকি ও আপনার সন্তানের প্রতিপালনের ব্যবস্থা করেছি, এবং বনের বাঘ সিংহ দ্বারা আপনার মেষ ও ছাগলগুলোকে পাহারা দিবার ব্যবস্থা করেছি। অতএব সে বিষয়ে আপনার চিন্তা করার কোনোই কারণ নেই। তবুও আপনি আপনার স্ত্রীর নিকট যান এবং তার নিকট সমস্ত কিছু রেখে তারপর ফেরাউন ও তার দলবলকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য রওনা হন। হযরত মূসা আলাইহিস সালাম তখন নিজ পরিবার পরিজন ও পশুগুলার নিরাপত্তায় নিশ্চিত হলেন এবং মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার এরকম মোক্ষম সুযোগ আর কোনোদিন আসে কিনা তা বলতে পারি না। অতএব এই মুহূর্তে আল্লাহ তাআলার নিকট থেকে আরো অনেক কিছু দাবি রয়েছে, সেগুলো পূরণ করে নেওয়া উচিত। এই চিন্তা করেই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে রব্বুল আলামিন, আপনি আমার মনের সাহস বাড়িয়ে দিন, আমি যেন স্পষ্টভাবে কথা বলতে পারি। আমার জিহ্বায় যে জড়তা রয়েছে তা আপনি দূরীভূত করে দিন। আমার কথা ও ভাষার মধ্যে মাধুর্যতা এনে দিন এবং আমার বংশের মধ্য থেকে আমার ভাই হারুনকে নবুয়তি দান করে দিন এবং আমাকে এই তৌফিক দান করুন যেন সর্বদা আপনার তসবিহ পাঠ করতে পারি। পরিশেষে মূসা আলাইহিস সালাম আরো বললেন, হে রব্বুল আলামিন, আমি কিপ্তিদের একজনকে হত্যা করেছিলাম। এখন আমি ভয় পাচ্ছি তারা আমাকে পেলে হয়তো আমাকে হত্যা করে ফেলবে, তারা আমাকে বিশ্বাস করবে না। অতএব আপনি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করুন, সাহায্য করুন। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনগুলো শেষ হলে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মূসা, আমি আপনার সকল দাবিগুলো পূরণ করে দিলাম এবং আপনার ভাইকে পয়গম্বরী দান করে আপনার সহযোগী করে দিলাম, যাতে সে আপনার হাতকে শক্তিশালী করতে পারে। সর্বোপরি আপনাকে বিজয়ী করার প্রতিশ্রুতি আমি প্রদান করলাম এবং ফেরাউনকে সবংশে ধ্বংস করার ওয়াদা দিয়ে দিলাম। এখন আপনি নির্বিঘ্নে আপনার স্ত্রীর নিকট গমন করুন এবং সেখান থেকে ফেরাউনের নিকট চলে যান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে তাবুর দিকে রওনা করলেন। অতঃপর তিনি আস্তে আস্তে তাবুর নিকট এসে পৌঁছলেন। তাঁবুতে প্রবেশ করে দেখলেন উজ্জ্বল চেহারা মণ্ডিত অনেক রমণী তার স্ত্রীকে ঘিরে সেবায় ব্যস্ত রয়েছে এবং বাচ্চাটিকে কোলে তুলে আদর করছে। এই অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাম অনেক আনন্দিত হলেন। হযরত মূসা আলাইহিস সালামকে রমণীগণ দেখা মাত্রই সালাম করলেন এবং এক এক করে তাঁবু থেকে বিদায় গ্রহণ করলেন। এরা কারা, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, কোনো কিছুই তিনি জিজ্ঞাসা করার সুযোগ পেলেন না। এরপর হযরত মূসা আলাইহিস সালাম সে তাঁবু থেকে বের হয়ে দ্বিতীয় তাঁবুতে আগমন করলেন। দ্বিতীয় তাঁবুতে গিয়ে তিনি দেখলেন তার চাকর বাকর ও কর্মচারী বিন্দুগণ নাক ডেকে আরামে ঘুমাচ্ছেন। তাদের পাশে রয়েছে নানা রকম ফলমূল ও খাদ্যে সুসজ্জিত পেয়ালা। তা দেখে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আবার শুকরিয়া আদায় করলেন। অতঃপর সেখান থেকে বের হয়ে হযরত মূসা আলাইহিস সালাম তার পশুগুলোর নিকট আগমন করলেন। তিনি পশুগুলোর নিকট গিয়ে দেখলেন তার পশুগুলোকে জঙ্গলের এক পাল বাঘ চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে পাহারা দিয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামকে উক্ত বাঘগুলো দেখা মাত্রই তারা সালাম করল এবং এক একজন করে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এহেন করুণার জন্য সেজদায় পড়ে গেলেন। দীর্ঘ সময় পর তিনি সেজদা থেকে চক্ষু মুছতে মুছতে উঠে বসলেন এবং আল্লাহর দরবারে হাত উত্তোলন করে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি তার স্ত্রী সফুরার নিকট রওনা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন সফুরার নিকট গেলেন, সফুরা তখন বলল, আপনি আরো বিলম্ব করলে আমরা আরো অধিক শান্তি ভোগ করতে পারতাম। হযরত মূসা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, আমার অনুপস্থিতিকালে তোমরা কেমন ছিলে? সফুরা বলল, আপনি আগুনের সন্ধানে যাত্রা করার সঙ্গে সঙ্গে 10 জন অপরূপ সুন্দরী মহিলা নানারূপ খাদ্য, মধু, দুধ ও ফল ফলাদি নিয়ে আমাদের তাঁবুতে ঢুকে পড়ে। তারা এখানে আসার পরে তাঁবুতে কোনো রকম শীত বা অতিরিক্ত গরম আমরা অনুভব করিনি।
খুবই আরামদায়ক আবহাওয়া এখানে বিরাজ করছিল। অতঃপর তারা আমার মুখে মধু ঢেলে দিল। আমি নিশ্চিন্ত মনে তৃপ্তি সহকারে মধু পান করছিলাম। একটু পরে দেখলাম আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি কোনরূপ অনুভব করতে পারিনি কখন আমার সন্তান প্রসব হয়েছে, এবং আমি কোনো রকমের অপবিত্রতা অনুভব করিনি। মহিলাবৃন্দ আমাকে মুহূর্তে মুহূর্তে মুখে খাবার দিত এবং নানা রকম গল্প করে আমাকে তৃপ্তি দান করত। এমনকি তারা আপনার নবুয়তী জীবনের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিফলিত হবার মতো অনেক মুআজিজার কথা আমাকে শোনাতে লাগলো। আমি তাদের কথা ও আচরণে এমন তৃপ্তি পেলাম যে জীবনে কোনোদিন এত আনন্দ অনুভব আমি করিনি। তাদের সেবা ও যত্ন দেখে এক পর্যায়ে আমি মহিলাদের পরিচয় জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? সে সময় উক্ত মহিলাগণ বলা শুরু করলো, তোমার স্বামীকে আল্লাহ তাআলা নবুয়তির দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে তোমার তদারকির জন্য আল্লাহ তাআলা আমাদিগকে বেহেশত হতে প্রেরণ করেছেন। অতএব তুমি নিশ্চিন্ত মনে আমাদের উপর ভরসা করতে পারো এবং অসুবিধার কথা আমাদের নিকট বলতে পারো, আমরা তা পূরণ করার চেষ্টা করব। মহিলাগণ যখন এই কথা বলল, তখন আমি বললাম, আমার সন্তান হয়েছে। এই মুহূর্তে আমার স্বামীকে এক নজর দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। এই কথা বলার সাথে সাথে তখন একজন মহিলা আমার নিকটবর্তী হয়ে গেল এবং সে বলে উঠল, হে সফুরা, তুমি আমার হাতের তালুর দিকে লক্ষ্য করো। সে এ কথা বলেই তার হাতের তালু আমার চেহারার সামনে তুলে ধরল। আমি তার হাতের তালুর দিকে লক্ষ্য করতেই দেখলাম তার হাত যেন এক জাদুর আয়নার মতো কাজ করছে। আমি এখান থেকেই আপনাকে দেখতে পেলাম। আপনি তুর পাহাড়ের উপর নামাজরত অবস্থায় আছেন। আপনাকে দেখা মাত্রই আমার মনটা আনন্দে পরিতৃপ্ত হয়ে গেল। আমি তখন পাঠ করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সফুরার মুখে এমন কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি দুজন খাদেম নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তিনি মিশর এসে পৌঁছলেন। প্রথমে তিনি নিজ বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়া দিলেন। তখন তার বোন মরিয়ম এসে দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করলো, হে আগন্তুক, আপনি কে? আপনার পরিচয় কি? হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমি এক মুসাফির পথিক। মূসা আলাইহিস সালামের বোন হযরত মূসা আলাইহিস সালামকে চিনতে পারেননি। তাই সে মেহমানের কথা শুনেই হযরত মূসা আলাইহিস সালামের মায়ের নিকট গমন করলেন এবং গিয়ে বলল, হে মা, দরজায় একজন মেহমান এসেছে, তাকে কি আমাদের বাসায় ঢোকার অনুমতি দিব এবং তার জন্য কি মেহমানদারির ব্যবস্থা করব? হযরত মূসা আলাইহিস সালামের মা এমন কথা শুনে বললেন, হে বেটি, তার জন্য দরজা খুলে দাও এবং তার মেহমানদারির ব্যবস্থা করো। মায়ের আদেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালামের বোন দরজা খুলে দিলেন এবং হযরত মূসা আলাইহিস সালাম সহ তার সঙ্গীদেরকে ভিতরে আসতে বললেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম ঘরের ভিতরে গেলেন এবং বসে পড়লেন। এর কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালামের মা এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন প্রবাসী মেহমান। তার মা তখন তাকে আরাম করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম তার মা, ভাই ও বোন সবাইকে চিনতে পেরেছিলেন, কিন্তু তারা কেউ হযরত মূসা আলাইহিস সালামকে চিনতে পারলেন না। এর কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন এসে তার সাথে পরিচয় করলেন। এ সময় তিনি আল্লাহ তাআলার তরফ থেকে নবুয়তি লাভ করেছেন বিদায় তার আচার আচরণ ব্যবহার ছিল অতি নম্র, ভদ্র ও মার্জিত। হযরত মূসা আলাইহিস সালাম ভাইয়ের চরিত্র দেখে খুব খুশি হলেন। কিছু সময় পর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার দুজন খাদেম রয়েছে, যদি আপনি আদেশ দেন তবে তাদেরকে এখানে নিয়ে আসি। হযরত হারুন আলাইহিস সালাম তখন তার মাতাকে ডাকলেন এবং মেহমানের আবেদনের কথা জানালেন। তার মা তখন খাদেমকে নিয়ে আসতে অনুমতি প্রদান করলেন এবং হযরত মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, বাবা, তুমি আমার ছেলের ন্যায়, অতএব তোমার লোক এখানে থাকবে, এতে অসুবিধার কি রয়েছে? তার পাশাপাশি এটা বললেন, বাবা, তোমার ন্যায় আমার এক ছেলে ছিল যার নাম ছিল মূসা। সে ছিল অত্যন্ত মহৎ ও উদার। আল্লাহ তাকে যে সমস্ত গুণবলীর অধিকারী করেছেন তা নবী ব্যতীত সাধারণ মানুষের মধ্যে থাকে না। সে ছেলেকে আমি 10 বছর পূর্বে হারিয়ে পাগলের ন্যায় জীবন যাপন করছি। আমি সেই থেকে আজ পর্যন্ত প্রতিদিনই আগন্তুক মেহমানদের খেদমত করে যাচ্ছি।
হয়তো তাদের দোয়ার বরকতে একদিন আমার মুসা আমার কোলে আবার ফিরে আসবে, এই আশায় আমি সব সময় আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে যাচ্ছি। মায়ের মুখে এ সমস্ত কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। মাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মা, আমি তোমার সেই হারানো সন্তান মুসা, আমি তোমার কোলে আবার ফিরে এসেছি। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম তার মাকে জড়িয়ে নিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। দীর্ঘদিন পরে মা ও পুত্রের মিলন ক্ষেত্রে কি অবস্থা ঘটতে পারে তার বলার অপেক্ষা রাখে না। মা, পুত্র, ভাই বোন সকলে জড়াজড়ি করে সজোরে চিৎকার দিয়ে কিছু সময় ধরে কান্নাকাটি করলেন। এর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন এবং তার দুজন খাদেমকে নিয়ে আবার ঘরে ফিরে আসলেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের পরিবারের মধ্যে এক আনন্দের ফোয়ারা উচ্ছ্বসিত হয়ে উঠল। তারা দীর্ঘদিনের তৃষিত হৃদয়ে লাভ করলেন পরিতৃপ্তির সুধা। উদ্ভ্রান্ত মনে তারা পেলেন স্বস্তির স্বাদ। ক্ষণিক পরে হযরত মুসা আলাইহিস সালাম তার স্নেহভাজন পিতার সাক্ষাৎ লাভ করলেন এবং পিতাকে দেখতে পেয়ে তিনি তার সম্মুখে আগমন করলেন। পিতাকে সালাম করে জড়িয়ে ধরে জীবনের সকল দুঃখ কষ্টের কথা ব্যক্ত করলেন। সর্বশেষে আল্লাহ তাআলার নির্দেশের কথা ব্যক্ত করে বললেন, আমরা দুই ভাই একত্রে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হচ্ছে, আপনি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন। মুসা আলাইহিস সালামের কথা শুনে তার পিতা বললেন, যদিও ব্যাপারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবুও আল্লাহ তাআলার নির্দেশ উপেক্ষা করা যাবে না। তোমরা অগ্রসর হও, আমি তোমাদেরকে সব রকম সাহায্য করব। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম হারুনকে ডেকে বললেন, তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনকে দ্বীনের দাওয়াত প্রদান করার সম্বন্ধে কোনো নির্দেশ এসেছে? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, জিবরাইল আপনার আগমনের কথা আমাকে জানিয়ে দিয়েছেন এবং আপনার কাজে আমাকে সাহায্য করার জন্য বলেছেন। অতএব এখন কিভাবে আমরা এই কাজ সমাধা করব তার একটু সুষ্ঠু পদ্ধতি গ্রহণ করা উচিত। উভয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রথমে অত্যন্ত শান্তভাবে ফেরাউনের দরবারে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, তারপরে তার জবাবের ধরন বুঝে পরবর্তী প্রোগ্রাম নিতে হবে। এই সিদ্ধান্ত মোতাবেক তারা দুজনে রওনা করলেন। তারা যেতে যেতে ফেরাউনের রাজ দরবারের গেটে গিয়ে উপস্থিত হলেন। অতঃপর গেটের কড়া ধরে শব্দ করলেন। দীর্ঘ সময় পর্যন্ত শব্দ করলেও কেউ দরজা খুলল না। সারাদিন তারা সেখানে দাঁড়িয়ে বসে কাটালেন, কিন্তু কারো সাথে তাদের কোনোই দেখা হলো না। তাই সন্ধ্যার সময় তারা আবার সেখান থেকে বাসায় ফিরে আসলেন। দ্বিতীয় দিন পুনরায় তারা আবার সেই গেটের কাছে যান এবং তথায় শব্দ করতে থাকেন, তাতেও কেউ সাড়া দিল না। এভাবে তৃতীয় দিন চেষ্টা করলেন, কিন্তু কারো সাথে তাদের কোনোই দেখা হলো না। চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, এইভাবে তারা প্রত্যেক দিন যান এবং ফিরে আসেন, সেখানে কারোই সাথে তাদের কোনোই দেখা হয় না। এভাবে তারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও ফেরাউনের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হলেন না। তারপর তারা অন্দর মহলে, যেখানে ফেরাউন অধিকাংশ সময় কাটান, সেখানে পৌঁছার সিদ্ধান্ত নিলেন। ফেরাউন ইতিপূর্বে নিজ মহলের চতুর্দিকে ঘন করে খোরমা খেজুর লাগিয়েছিলেন। সে গাছের প্রত্যেকটির সাথে একটি করে বাঁক বেঁধে রেখেছিলেন, যেন কোনো শত্রু তার বাড়িতে না ঢুকতে পারে বা বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা না করতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম যেদিন মহলে প্রবেশ করেন, সেদিন সে বাঘগুলো নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। কোন কোন লেখক লিখেছেন, বাঘগুলো হযরত মুসা আলাইহিস সালামকে দেখে সালাম করা শুরু করে দিল এবং দাঁড়ানো থেকে সকল বাঘ শুয়ে পড়েছিল নবীর সম্মানার্থে। এক কথায় হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম সকল বাধাকে উপেক্ষা করে আস্তে আস্তে রাজমহলের ভিতরের দিকে প্রবেশ করলেন। সর্বপ্রথম তারা রাজমহলের প্রথম গেটটি অতিক্রম করেন। এরপর দ্বিতীয় গেটের দারোয়ানকে বললেন, আমরা আজ অনেক দিন যাবৎ বাদশার সঙ্গে দেখা করার জন্য তার দরবারে ও মহলে অপেক্ষমান আছি। তুমি গিয়ে বাদশাকে বলো, দুজন নবী আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন যাবৎ এখানে আসা যাওয়া করছে, অতএব আপনি তাদের সাথে একটু সাক্ষাৎ করুন। হযরত মুসা আলাইহিস সালামের কথা শোনার পর দারোয়ান সেখান থেকে রওনা হলো এবং ফেরাউনের নিকট গিয়ে সবিস্তার সকল ঘটনা খুলে বলল। দারোয়ানের সকল কথা শোনার পর ফেরাউন দোতলার জানালা দিয়ে নিচের দিকে তাকালো
নিচে তাকাতেই সে হযরত মূসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালামকে দেখতে পেল। তখন সে হুকুম করল তাদেরকে যেন খাস মহলের মধ্যে নিয়ে আসা হয়। হুকুম পাওয়ার পর দারোয়ান হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে ফেরাউন তাদেরকে ডেকেছেন এই সংবাদ দিয়ে দিলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম উভয়ে ফেরাউনের কাছে রওনা হয়ে গেল। অতঃপর তারা দুই ভাই ফেরাউনের সামনে উপস্থিত হলো এবং বলা শুরু করলো, আমরা উভয়ে আল্লাহ প্রদত্ত নবুয়তি লাভ করেছি। এই মর্মে আল্লাহ তাআলা আমাদিগকে আপনার নিকট এসে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করেছেন, তাই আমরা আপনার নিকট এসেছি। অতএব আপনি বিশ্ব প্রতিপালক ও বিশ্ব সৃষ্টিকারী মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনুন, যিনি আপনাকে বিশাল রাজ্যের অধিকারী করেছেন, যিনি আপনাকে অটুট স্বাস্থ্য দান করেছেন, যিনি আপনার জীবনের সকল আশা ও কামনা পূরণ করেছেন। তাই তারই একাত্মবাদের স্বীকৃতি দিয়ে আপনি আল্লাহ তাআলার মেহমান হয়ে যান। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের কথায় খুব বিরক্ত বোধ করল এবং বলল, আমি তোমাকে প্রতিপালন করেছি, তোমার বিবাহ শাদী সম্পন্ন করে দিয়েছি, অতঃপর তুমি এক কিপ্তিকে হত্যা করে পালিয়ে গেছো। হত্যার বিচার পর্যন্ত আমি করিনি, এখন প্রতিদান হিসেবে আমার সবকিছু ধ্বংস করতে এসেছ? এটা কি কোনো মানবীয় গুণ না পশু চরিত্র? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা পিতা, আমি আপনার একাল ও পরকালের মঙ্গল কামনা করি এবং দোজাহানে যাতে আপনি অধিক সম্মান লাভ করতে পারেন তারই উপযুক্ত প্রস্তাব নিয়ে এসেছি। ফেরাউন তখন বলল, মূসা, তুমি জানো আমি খোদাই দাবি করে মানুষের নিকট অশেষ সম্মান লাভ করেছি। সারা দেশের মানুষ আমাকে প্রচুর সম্মান দিয়ে থাকে, সিজদা করে, আমার নিকট করুণা ভিক্ষা করে। এক কথায় তারা দিবানিশি আমার পায়ের উপর হয়ে থাকে। এমত অবস্থায় আমি কি করে এই সম্পদ পরিত্যাগ করে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তোমার দিন কবুল করতে পারি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনাকে এর চাইতো অধিক মূল্যবান জিনিস আল্লাহ তাআলা দান করবেন। আপনি আল্লাহর দিন কবুল করলে আল্লাহ আপনাকে চির যৌবন দান করবেন, দীর্ঘায়ু দান করবেন এবং সমগ্র বিশ্বব্যাপী আপনার রাজ্য সম্প্রসারণ করে দিবেন। এই ওয়াদা আমি আপনাকে দিতে পারি। ফেরাউন বলল, আচ্ছা, বিষয়টা আমাকে একটু ভাবতে দাও, আমি অল্প দিনের মধ্যে তোমাকে জবাব দিব। তখন হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম রাজদরবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অতঃপর তারা দুই ভাই দেশের সর্বত্র ঘুরে ঘুরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। তারপর একদা নীল নদের পানি খুব কমে গেল, যাতে মানুষ ভীষণ দুর্ভোগের সম্মুখীন হলো। তখন মানুষেরা দল বেঁধে ফেরাউনের নিকট এলো এবং নীল নদের পানি বৃদ্ধির জন্য আবেদন করল। সকলে বলল, তুমি আমাদের খোদা, আমাদের খাদ্য দান করো, ভাগ্য দান করো। এখন পানির সমস্যা আমাদেরকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে, অতএব এই বিপদ থেকে তুমি আমাদিগকে রক্ষা করো। ফেরাউন বলল, তোমরা আজকে চলে যাও, আগামী দিন নীল নদের তীরবর্তী আমার প্রমোদ কননে তোমরা ও দেশবাসী সকলে সমবেত হও, আমি সেখানে তোমাদের সকল অভাব পূরণ করে দেব। প্রমোদ কাননের ভিতরে ছিল বিরাট অট্টালিকা, বাগান, উঁচু মিনার, অতি সুন্দর সজ্জিত একটি মহল। পরের দিন ফেরাউন 7 লক্ষ অশ্বারোহী সৈন্য নিয়ে বিশাল এক ময়দানের অপর পাশে মাদুল আলা নামক স্থানের দিকে রওনা করল। পথে প্রতি 3 কিলোমিটার দূরত্বে সে 1 লক্ষ করে সৈন্য মোতায়েন রেখে সম্মুখে অগ্রসর হতে লাগল। যখন 21 কিলোমিটার পথ অতিক্রম হলো, তখন সে একাকী সম্মুখে অগ্রসর হলো। কিছু দূর গিয়ে সে এক পাহাড়ের অন্ধকারাচ্ছন্ন গুহায় ঢুকে পড়ল। গুহার অনেক ভিতরে ঢুকে সেজদায় পড়ে চিৎকার দিয়ে সে বলতে আরম্ভ করল, হে মহান আল্লাহ, তুমি সত্যি সত্যি অপার করুণাময় ও মহান প্রভু, তুমি জমিন ও আসমানের একচ্ছত্র মালিক, এতে কোনো সন্দেহ নেই। তোমার প্রতি আমার গভীর মনের আস্থা ও বিশ্বাস রয়েছে। এই মুহূর্তে আমি এক ক্ষুদ্র পরিবেশে খোদাই দাবি করেছি। এই দাবিতে তোমার বিশাল সৃষ্টির কোনোই ক্ষতি হবে না, অথবা তোমার বিরাট গৌরবের সামান্য লোকসান হবে না। অতএব তুমি আমার এই দাবিকে অপরাধ মনে না করে আমাকে ক্ষমা করে দাও এবং আমার এই দাবিটুকু কবুল করে নাও, যাতে আমি আমার রাজ্যে সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি। আমার জীবনের যত ভালো কাজ আছে তার বিনিময়ে আমাকে এই দাবির সার্থকতা দান করো। আমি পরকালে বেহেশত চাই না, এখন শুধু এখানে আমার দাবি টিকিয়ে মর্যাদার অধিকারী হতে চাই। হে রহমানুর রহিম,
তুমি নীল নদকে আমার অধীন করে দাও, যেন উহার পানি আমার কথায় বাড়ে এবং কমে। মানুষের রোগ মুক্তি ও সমস্যা দূরীভূত করার মতো শক্তি আমাকে প্রদান করো। আমার এই ক্ষুদ্র দাবি পূরণ করলে তোমার বিশাল সৃষ্টি ও অসীম ক্ষমতার বিন্দুমাত্র ক্ষতি সাধিত হবে না। হে দয়ার আধার, আকাশ ও পৃথিবীতে তোমার যে সমস্ত পুণ্যবান ব্যক্তি রয়েছে তাদের নামের বরকতে তুমি আমার এই ক্ষুদ্র প্রার্থনা মঞ্জুর করো। তোমার তরফ থেকে আমি কোনো সংবাদ না পেলে আমি এই সেজদা থেকে মাথা উত্তোলন করব না। ফেরাউন এই কথাগুলো বলে সেজদায় পড়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করলো। তার কান্নার কারণে দু চোখের পানি দিয়ে জমিন ভিজে গেল। ঠিক এ সময় একটি লোক এসে তার গুহার দরজায় বসে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বাদশাহ ফেরাউন, তুমি আল্লাহর দরবার থেকে অনেক কিছু কেড়ে নিলে। এখন তুমি একজন শক্তিশালী বাদশা রূপে প্রতিষ্ঠিত হলে। এখন ইচ্ছে করলে তুমি একজন আল্লাহ তাআলার উপযুক্ত দাস হতে পারো, আর ইচ্ছা করলে বড় নাফরমানও হতে পারো। সেটা সবই তোমার বিবেকের উপর নির্ভর করে। যা হোক, আমি এ সমস্ত কথা বলার জন্য এখানে আসিনি। আমি একটি বিচার নিয়ে তোমার নিকট এসেছি। তুমি শুধুমাত্র একবার আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। শুধু এই কথাটি লোকটি বারবার চিৎকার দিয়ে বলতেছিল। ফেরাউন খুব বিরক্ত হলো তার কথায়। ওদিকে দীর্ঘ সময় তার সৈন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজ খবর করতে লাগলো। একদল সেখানে এসেই পৌঁছে গেল। ফেরাউন তখন বাধ্য হয়ে গুহা থেকে বের হলো। অতঃপর গুহা থেকে বের হয়ে প্রথমেই গুহার দরজায় দণ্ডায়মান লোকটিকে জিজ্ঞাসা করলো, তোমার কি নালিশ রয়েছে, আমাকে খুলে বলো। লোকটি তখন বলল, হুজুর, যদি কোনো অকৃতজ্ঞ গোলাম তার প্রভুর নিকট কিছু দাবি করে এবং তার প্রভু তা পূরণ করে দেয়, তারপরে যদি গোলাম প্রভুর পুনরায় নাফরমানি আরম্ভ করে দেয়, তবে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? তখন ফেরাউন বলে উঠল, এমন নাফরমানকে নীল নদে চুবিয়ে মারাই একমাত্র তার উপযুক্ত বিচার হবে। লোকটি তখন বলল, মেহেরবানি করে আপনার এই রায়টি আমাকে কাগজে লিখে দিন। ফেরাউন বলল, এখানে কাগজ কলম নেই, আমার রাজদরবারে এসো, সেখানেই বসে আমি তোমাকে লিখে দেব। লোকটি তখন পকেট থেকে কাগজ কলম বের করলো এবং ফেরাউনের হাতে দিল। ফেরাউন তার রায়টি লিখে লোকটির হাতে আবার কাগজ দিয়ে দিল। লোকটির লিখা রায় নিয়ে আস্তে আস্তে বিদায় গ্রহণ করল। মূলত এই লোকটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মূলত এসেছেন, ফেরাউন যেহেতু নাফরমানি করছে, আল্লাহ তাআলাকে চিনার পর, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর, অতএব ফেরাউনের শাস্তি কি হওয়া উচিত, ফেরাউনের নিজ মুখ থেকেই তার স্বীকৃতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। এরপর গুহার বাহিরে অপেক্ষমান সৈন্যরা ফেরাউনকে দেখে বলল, হে প্রভু, আপনার দয়ায় নীলনদ আবার পানিতে ভরে গেছে। দেশের মানুষ আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আপনার প্রমোদ কাননে সমবেত হয়েছে। আপনি এখনই সেখানে চলুন। আমরা দীর্ঘ সময় ধরে পাহাড়ের বিভিন্ন স্থানে আপনাকে খুঁজেছিলাম। অবশেষে গুহার দরজায় লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার নিকট আপনার খবর জানতে পেরেছি এবং এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এজন্য আর বিলম্ব না করে এখনই আমাদের সাথে চলুন। অতঃপর ফেরাউন তার সৈন্যদের সাথে সেখান থেকে রওনা করল। দীর্ঘ সময় তারা চলতে চলতে অবশেষে প্রমোদ কাননে এসে পৌঁছল এবং সেখানে দেখল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। তখন ফেরাউন সকলের পক্ষ থেকে অভিবাদন গ্রহণ করল। অতঃপর সে সকল জনগণকে সামনে নিয়ে একটি বক্তৃতা দিল। আমি তোমাদের খোদা হিসাবে সকল অভিযোগ, সকল অভাব অনটন দূরীভূত করে দেব। এজন্য তোমাদের আর অন্য কোনো খোদার নিকট ধর্ণা দিতে হবে না। শুনে রাখো, ইতিমধ্যে তোমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির জন্য একজন তোতলা মানুষ নিজেকে আকাশের খোদার নবী বলে দাবি করছে এবং তার উপর বিশ্বাস স্থাপনের জন্য সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দিচ্ছে। তোমরা তার কথায় বিভ্রান্ত হইও না। সে নিজের বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আমি অল্প দিনের মধ্যে তাকে শায়েস্তা করব, এ বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। এই বলে সে তার বক্তৃতাকে সমাপ্ত করল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেরাউনের মৃত্যু সম্পর্কিত হিস্টোরিটি অনেক বড় হওয়ায় আমরা তা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে বর্ণনা করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে প্রথম পর্বটি উপভোগ করেছেন, আপনাদেরকে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।